তুই তো আমার কাজও নিয়ে যাচ্ছিস, আমাকে একেবারে বেকার করে দিলি মনে হয়। ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মিজু আহমেদ 2017 সালের 27শে মার্চ ঢাকা থেকে ট্রেনে করে সিনেমার শুটিংয়ের জন্য দিনাজপুর যাচ্ছিলেন। বিমানবন্দর স্টেশনে পৌঁছানোর আগে হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে তাকে স্টেশনে নামানো হলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলা চলচ্চিত্রের অন্যতম ভার্সেন্টাইল অভিনেতা মিজু আহমেদের আজ পঞ্চম মৃত্যুবার্ষিকী। এই গুণী অভিনেতা সম্পর্কে অজানা এবং তার লাইফস্টাইল এবং কুষ্টিয়া শহরে এই পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কি কি আয়োজন করা হয়েছে এবং তাকে কোথায় দাফন করা হয়েছে সেই সম্পর্কে অজানা কিছু তথ্য আপনাদের সামনে এখন শেয়ার করব। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। সবাইকে মারিয়ে ফেললে ঘটনা চালা গেল না, রাজনীতি করুন। প্রাথমিক জীবন। মিজু আহমেদ 1953 সালের 17 নভেম্বর তারিখে বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তার জন্ম নাম হচ্ছে মিজানুর রহমান। শৈশবকাল থেকেই তিনি থিয়েটারের প্রতি খুবই আগ্রহী ছিলেন। তিনি কুষ্টিয়ার স্থানীয় একটি নাট্য দলের সাথে যুক্ত ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে স্নাতক অর্জন করেন। মিজু আহমেদের বাবা ছিলেন বিশিষ্ট সমাজসেবক মরহুম আবুল মোহাম্মদের দ্বিতীয় মেয়ে এবং তৃতীয় ছেলের মধ্যে মিজু আহমেদ ছিলেন সবার ছোট। বড় ভাই মরহুম লতিফুর রহমান ও মেজো ভাই অ্যাডভোকেট আনিসুর রহমান। মিজু আহমেদ পারভিন আহমেদকে বিয়ে করেন। এই দম্পতির 3 সন্তান, 2 মেয়ে তাসনিম আহমেদ ও আফিয়া আহমেদ এবং ছেলে হাসানাত আহমেদ। চলচ্চিত্রের কর্মজীবন। আমাদের কাছে তথ্য আছে যে সিন্ডিকেট ব্যাংকের টাকা উধাও করেছে তাদের সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। মিজানুর রহমান ছিলেন একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা। তিনি মিজু আহমেদ নামে সর্বাধিক পরিচিত। তার চলচ্চিত্রে অভিষেক হয় 1978 সালের তৃষ্ণা চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। এছাড়া তিনি একজন প্রযোজক হিসেবেও ঢালিউড পাড়ায় পরিচিত। মূলত আহমেদ তার খলনায়ক চলচ্চিত্রের সুবাদে বাংলা চলচ্চিত্রের পর পরিচিত। কয়েক বছর পরে তিনি ঢালিউড চলচ্চিত্রের শিল্পে অন্যতম সেরা একজন খলনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। অভিনয়ের পাশাপাশি তিনি একজন চলচ্চিত্রের উদ্যোক্তা ও সংগঠক ছিলেন। তিনি তার সহশিল্পী রাজীবের সঙ্গে যৌথভাবে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস মুভিজ প্রতিষ্ঠা করেন। ফ্রেন্ডস মুভিজ এর ব্যানারে তিনি মহৎ, চালবাজ, আসামি গ্রেফতার, জবরদখলের মতো বেশ কয়েকটি চলচ্চিত্র প্রযোজনা করেন। তিনি 2 মেয়াদে সাধারণ সম্পাদক এবং 2 মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন। মিজু আহমেদের চলচ্চিত্রের সংখ্যা। মিজু আহমেদ বড় পর্দায় এই পর্যন্ত প্রায় 800টি ছবি মুক্তি পেয়েছে। তার অভিনীত ছবিগুলোর মধ্যে বেশ কয়েকটি নাম করা। সেই ছবিগুলি হচ্ছে তৃষ্ণা, মহানগর, সারেন্ডার, চাকর, সোলেমানডাঙ্গা, ত্যাগ, বসিরা, আজকের সন্ত্রাসী, হাঙর নদীর গ্রেনেড, কুলি, লাঠি, লাল বাদশাহ, গুন্ডা নাম্বার 1, ঝড়, কষ্ট, আম্মাজান, ওদের ধর, ইতিহাস, ভাইয়া, হিংসা প্রতিহিংসা, বিগ বস, আজকের সমাজ, মহিলা হোস্টেল, ভণ্ড ওঝা ইত্যাদি। তৃষ্ণা সিনেমায় অভিনয়ের জন্য 1992 সালে সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান মিজু আহমেদ। মৃত্যুবরণ। তাদের সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের। মিজু আহমেদ 27শে মার্চ 2017 তারিখে ঢাকা থেকে ট্রেনে করে মানুষ কেন অমানুষ চলচ্চিত্রের শুটিং করতে দিনাজপুর যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হন এবং পাশের রেল স্টেশন হসপিটাল অর্থাৎ কুর্মিটোলা জেনারেল হসপিটালে মৃত্যুবরণ করেন। গত 2017 সালের 27শে মার্চ রাত 8:30টায় হৃদরোগে ক্রিয়াবন্ধ হয়ে মারা যান তিনি। পরিবারের ইচ্ছায় মিজু আহমেদকে কুষ্টিয়া পৌর গোরস্থানে তার বাবা মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। আমরা কুষ্টিয়াবাসী এই গুণী অভিনেতা এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবং তার রুহের মাগফিরাত কামনা করা হয়েছে এবং অনেকে তার শুভাকাঙ্ক্ষীরা তার কবরস্থান জিয়ারত করেছেন।
তার কবরস্থান রয়েছে কুষ্টিয়ার একমাত্র পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে এবং তার কবরস্থান এখন তার বাবার কবরের পাশেই দেওয়া হয়েছে এবং সেখানে গেলে আপনারা তার কবরস্থানে জিয়ারত করতে পারবেন। আমার সোনার ময়না পাখি। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।